আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা হলকেস্টাইনে। সো তোমরা যারা কমার্সের শিক্ষার্থীরা আছো এবং তোমাদের সামনে জিএসটির পরীক্ষা মাথায় রেখে আমরা কিছু এমসিকিউ সিরিজ চালু করেছি আজকে থেকে। সো আমরা ধীরে, ধীরে এভাবে তোমাদের সাথে এমসিকিউ নিয়ে আলোচনা করব যেগুলো তোমার পরীক্ষায় আসার মতো। সেক্ষেত্রে আমরা আজকে ম্যানেজমেন্ট কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। বিশেষ করে ২ টা এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। এক্ষেত্রে দেখো জিএসটিতে কিন্তু চান্স পাওয়ার জন্য আমাদের ৬০ থেকে ৬৫ মার্কস হলে কিন্তু ইনাফ। কিন্তু দেখো সহজ একটা সাবজেক্ট ম্যানেজমেন্ট, ওই ম্যানেজমেন্টের মধ্যে প্রায় ৩৫ মার্কস লুকিয়ে আছে। তো ম্যানেজমেন্টে আসলে ৩৫-এ ৩৫ পাওয়া সম্ভব। তুমি যদি আমার এই ক্লাসগুলো প্রতিনিয়ত করতে থাকো বা এই সিরিজের প্রত্যেকটা ক্লাসগুলো তুমি করতে থাকো তাহলে তোমার ম্যানেজমেন্টে যাবতীয় সকল প্রবলেম ইনশাল্লাহ দূর হয়ে যাবে। তো আজকে আমরা এখানে আমাদের সামনে ২টো এমসিকিউ আছে, ঠিক আছে? এই ২টো এমসিকিউর ক্ষেত্রে আমরা একটু চেষ্টা করবো এই ২টো এমসিকিউগুলো বোঝার জন্য বা এগুলো কোন কোন টপিক থেকে এসেছে সেগুলো একটু দেখার চেষ্টা করব। যেমন দেখো প্রথমে যে এমসিকিউটা আমাদের সামনে আছে সেটাকে বলা হচ্ছে কি, একাধিক বিকল্প থেকে যখন আমরা সর্বোত্তম বিকল্পটি বেছে নিই সেটাকে আমরা কি বলি? দেখো আমরা যখন ডিসিশন মেক করি সেক্ষেত্রে তোমরা ধরো প্রথমত তোমরা ডিউতে পরীক্ষা দিয়েছ কিংবা আরইউতে কালকে পরীক্ষা দিতে যাবা কিংবা তোমরা জেইউতে পরীক্ষা দিয়েছ, জেএনইউতে পরীক্ষা দিয়েছ। তো সেক্ষেত্রে তোমার জন্য মনে হতে পারে যে আমার জন্য বেস্ট একটা অল্টারনেটিভ হচ্ছে গিয়ে কি বলতো, জিএসটি। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই জিএসটিকে যখন তুমি চুজ করতেছো জিনিসটা তাহলে কি হবে, ডিসিশন মেকিং হবে, যেটাকে আমরা বাংলায় বলছি কি, সিদ্ধান্ত গ্রহণ। এখন আমাদের মাঝে মধ্যে সিদ্ধান্ত গ্রহণ থেকে, যদিও এটা হচ্ছে পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণ যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টার নাম্বার 3, ওইখান থেকে এসেছে, যেটা কিনা আমাদের সেকেন্ড পেপারের কোশ্চেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে সিদ্ধান্ত গ্রহণ বা ডিসিশন মেকিং প্রসেসের মধ্যে প্রায় 5টি ধাপ আছে। কয়টি ধাপ আছে? 5টি ধাপ আছে। যদিও একটা কথা তোমাদেরকে বলে দিই, আমাদের ধাপ রিলেটেড যত রকমের কোশ্চেন আসে সেক্ষেত্রে কখনো জিজ্ঞেস করে না এটা 3 নাম্বার ধাপটা কি বা এটা 4 নাম্বার ধাপটা কি। আমাদের কোশ্চেন আসবে হচ্ছে গিয়ে এই এই পরিকল্পনার মধ্যে বা এই সিস্টেমের মধ্যে বা এই সিদ্ধান্তের মধ্যে কোনটি প্রথম ধাপ এবং কোনটি শেষ ধাপ। তোমাদের ধাপ রিলেটেড যত রকমের বিষয় আছে সেক্ষেত্রে সবসময় মনে রাখবা প্রথম ধাপ আর শেষ ধাপ। বুঝতে পেরেছি? প্রথম ধাপ আর শেষ ধাপ মনে রাখতে পারলে কাজ শেষ। তোমাদের কিন্তু সবগুলো ধাপ মনে রাখতে হবে না। ওকে, পরিকল্পনার ক্ষেত্রে আমাদের প্রথম ধাপ মনে রাখতে হবে, শেষ ধাপ মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো যখন আমরা কোনো একটা সমস্যায় পড়ি বা কোনো একটা অপরচুনিটি আসে তখন আমাদের বিকল্প থেকে একটা সর্বোত্তম বিকল্প বেছে নিতে হয়, সেটাকে আমরা কি বলি, ডিসিশন মেকিং অথবা সিদ্ধান্ত গ্রহণ বলি। এই ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত গ্রহণের মধ্যে টোটাল 5টা ধাপ রয়েছে। প্রথম ধাপটা হচ্ছে গিয়ে আমাদের সমস্যা চিহ্নিতকরণ। সমস্যা কি করা বলতো? চিহ্নিত করা, সমস্যা বা সুযোগ চিহ্নিতকরণ। এরপর সর্বশেষ ধাপ হচ্ছে উত্তম বিকল্পটা আমাদের বেছে নেওয়া। তার মানে ফার্স্ট ধাপ যদি পরীক্ষায় আসে, সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কি, সমস্যা চিহ্নিতকরণ, এবং শেষ ধাপ হচ্ছে গিয়ে তোমার বিকল্পকে বেছে নেওয়া। হ্যাঁ, তোমার ধরো সমস্যা হচ্ছে তোমার পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া লাগবে এবং সবচেয়ে তোমার এখন বেস্ট অল্টারনেটিভ হচ্ছে গিয়ে জিএসটি। বুঝতে পেরেছি? তার মানে এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা মোটামুটি সবাই পারবো। সেকেন্ড নাম্বার যে কোশ্চেনটা এসেছে সেটাকে বলা হচ্ছে ফ্লাইওভার নির্মাণ কোন ধরনের পরিকল্পনার উদাহরণ। সেক্ষেত্রে ফ্লাইওভার নির্মাণ হচ্ছে গিয়ে, দেখো তো কয়বারের জন্য ফ্লাইওভারটা নির্মাণ করা হচ্ছে। দেখো এক একটা জায়গায় কিন্তু এক একটা তোমার ফ্লাইওভার নির্মাণ করা হয়। সেক্ষেত্রে ফ্লাইওভারটা কিন্তু একবারের জন্য নির্মাণ করা হয়, কিংবা যেটাকে আমরা বলতে পারি হচ্ছে ওয়ান টাইম। হ্যাঁ, যেটা কিনা ওয়ান টাইম এবং জিনিসটা হচ্ছে কি তোমার কি একবারের জন্যই নেওয়া হয়। তো সেক্ষেত্রে একবারের জন্য যে বিষয়টা নেওয়া হয় বা যে প্ল্যানিংটা, যে পরিকল্পনাটা করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে ওয়ান টাইম প্ল্যানিং। ওয়ান টাইম প্ল্যানিং। এখন ওয়ান টাইম প্ল্যানিং এর মধ্যে কয়েকটা ভাগ আছে। ঠিক আছে, ওয়ান টাইম প্ল্যানিং এর মধ্যে বিশেষ করে আমাদের দুটো ভাগ রয়েছে। একটাকে বলি আমরা হচ্ছে কর্মসূচি, এটাকে কি বলি, কর্মসূচি বলি। আরেকটাকে আমরা বলি হচ্ছে প্রকল্প কিংবা হচ্ছে প্রজেক্ট। ঠিক আছে, প্রজেক্ট বলি। কর্মসূচিকে তুমি চাইলে কি বলতে পারো, প্রোগ্রাম বলতে পারো। হ্যাঁ, কি বলতে পারো, প্রোগ্রাম বলতে পারো। সবার ধরো তোমাকে আমি বললাম যে ঢাকা মেট্রো রেল নির্মাণ, তো ঢাকা মেট্রো রেল নির্মাণটা হচ্ছে একটা ওয়ান টাইম প্ল্যানিং। ঠিক আছে, তো এই ঢাকা মেট্রো রেল নির্মাণের মধ্যে তো অনেকগুলো স্টেশন আছে, তাই না? তো অনেকগুলো স্টেশন যেহেতু আমি সবগুলোকে একসাথে বলতে পারি হচ্ছে কর্মসূচি কিংবা হচ্ছে প্রোগ্রাম। এখন ইন্ডিভিজুয়ালি শাহবাগের স্টেশন আছে, ইন্ডিভিজুয়ালি তোমার ফার্ম গেটের স্টেশন আছে, ইন্ডিভিজুয়ালি তোমার টিএসসি স্টেশন আছে, সেগুলোকে আমরা বলবো হচ্ছে গিয়ে প্রকল্প। তার মানে ফ্লাইওভার নির্মাণ কোন ধরনের পরিকল্পনার উদাহরণ? যদিও এটা হচ্ছে একাত্মক পরিকল্পনা, কিন্তু এখানের মধ্যে যে বাকি যে অপশনগুলো আছে সেগুলো সবগুলো স্থায়ী পরিকল্পনার অপশনগুলো আছে। সেক্ষেত্রে অনেকেই বুঝতে পারে না যে কোনগুলো স্থায়ী পরিকল্পনা কোনগুলো একাত্মক পরিকল্পনা। আজকে শিখিয়ে দিচ্ছি তোমাদের একটা শর্ট ট্রিক। আমি যদি তোমাকে একটু বলি, শর্ট ট্রিকটা হচ্ছে গিয়ে খুবই সিম্পল। আমি একটু তোমাদের সাথে শর্ট ট্রিকটা নিয়ে আলোচনা করি যে স্থায়ী পরিকল্পনা কিভাবে মনে রাখবা। স্থায়ী পরিকল্পনা মনে রাখার একটা শর্ট ট্রিক হচ্ছে গিয়ে ভাইয়া,
আমার একটা ফ্রেন্ড আছে, ওর নাম হচ্ছে নিপা। সো আমরা বিজনেস ফ্যাকাল্টিতে একসাথে পড়াশোনা করছি। সো নিপা সবার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে। দেখো একটা মানুষ কিন্তু সবার সাথে বন্ধুত্ব হতে পারে না, সেক্ষেত্রে আমরা তাকে বলি হচ্ছে নিপা অনেক কৌশলী। তার মানে কেন মনে রাখবো হচ্ছে নিপার কৌশল। কি মনে রাখবো? নিপার কৌশল। এই নি দিয়ে হচ্ছে তোমার কি হয়? নিয়ম নীতি। ঠিক আছে, নিয়ম আর নীতি। এই প দিয়ে হবে হচ্ছে গিয়ে পদ্ধতি প্রক্রিয়া, আরেকটা হচ্ছে তোমার পলিসি। পদ্ধতি প্রক্রিয়া পলিসি। আর র দিয়ে হচ্ছে গিয়ে রণকৌশল। রণকৌশল, আর একটা হচ্ছে তোমার রীতি। হ্যাঁ, আর কৌশল দিয়ে হচ্ছে গিয়ে তোমার কৌশল, অথবা পরীক্ষায় মাঝে মধ্যে স্ট্র্যাটেজি দিয়েও আসে। ঠিক আছে, তার মানে স্থায়ী পরিকল্পনা কিভাবে মনে রাখবো? নিপার কৌশল, নি দিয়ে নিয়ম নীতি, প দিয়ে পদ্ধতি প্রক্রিয়া পলিসি, র দিয়ে রণকৌশল এবং রীতি, আর কৌশল দিয়ে হচ্ছে গিয়ে কৌশল। টোটাল 1 2 3 4 5 6 7 8, 8টা স্থায়ী পরিকল্পনা আছে। আর স্থায়ী পরিকল্পনা যদি আমি ডিটেক্ট করতে পারি, আমার একাত্মক পরিকল্পনা অটোমেটিকলি ডিটেক্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যদি অপশনগুলোর দিকে তাকাই, বিধি হবে না, বিধি মানে হচ্ছে নিয়ম, প্রোগ্রামও হবে না, পদ্ধতিও হবে না, একটাই বাকি আছে, সেটা হচ্ছে প্রকল্প। আর প্রকল্প হচ্ছে একটা ওয়ান টাইম প্ল্যানিং এর অংশ কিংবা একাত্মক পরিকল্পনার অংশ। একটা হচ্ছে কর্মসূচি, আর একটা হচ্ছে তোমার প্রকল্প। ঠিক আছে, সো এই সিরিজের মধ্যে আমরা প্রত্যেকদিন চেষ্টা করব তোমাদের সাথে জিএসটি ম্যানেজমেন্টে আসার মতন যে সকল প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় হলে আসতে পারে সেগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তার পাশাপাশি তোমরা যারা জিএসটিতে একটা ভালো প্রিপারেশন গুছিয়ে নিতে চাচ্ছ, তোমাদের জন্য আমাদের জিএসটি সি ইউনিটের কোর্সটা আছে, এবং তোমাদের মনে যদি হয় যে না আমি মনে হয় ভালো একটা প্রিপারেশনের জন্য আমার এই কোর্সটা এনরোল করা দরকার, তাহলে এই কোর্সটা এনরোল করার জন্য এখনই ভিজিট করো হালকেসনের ওয়েবসাইট। আসসালামু আলাইকুম।